নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করব পাবদা মাছ কচু দিয়ে, মান কচু দিয়ে। তা চলুন কীভাবে করি দেখা যাক। প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কচুটাকে কেটে নিয়েছি আলুর মতো করে, দিয়ে একটুখানি নুন দিয়ে হালকা সিদ্ধ করে নেব। ব্যাস, কচুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা দেব। সাদা জিরে, একটু আদা, 3-4টে শুকনো লঙ্কা, একটা টমেটো, ব্যাস, আর কিছুটা কাঁচা লঙ্কা, সব একসাথে এবার বেটে নেব। ভালো করে মশলাটাকে বেটে নিলাম। এবার মশলার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার মাছটাকে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। এবার তেল গরম করে সেই তেলের মধ্যেই একটু নুন হলুদ মাখিয়ে কচুটাকেও হালকা ভেজে নেব। কচুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো। আগে দিয়েছিলাম, কম হয়েছে বলে আর একটু দিয়ে দিয়েছি। কচুটা ভাজা হয়ে গেছে, এবার কচুটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে, এবার বেটে রাখা মশলা, নুন হলুদ সব মিশিয়ে রেখেছি, এবার সবটা দিয়ে দেবো তেলের মধ্যে। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। একটু ঢেকে দিই।
এবার ভেজে রাখা কচুগুলো দিয়ে দিলাম। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার এটাকেও একটু ঢেকে দেবো। ব্যাস হয়ে গেছে কষানো। এবার একটু উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এবার উপর থেকে আরেকটু ধনেপাতা দিয়ে দেবো। একটু মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস আমার কচু দিয়ে পাবদা মাছের ঝোল হয়ে গেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাহলে মাছটা প্লেটিং করে নিই, চলুন। খেতে দুর্দান্ত হয়েছে। এরকম একবার করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। পাবদা মাছ তো অনেক রকমভাবে খেয়েছেন, সর্ষে দিয়ে, নানানভাবে। তো এইভাবে একবার কচু দিয়ে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে আমার প্লেটিং, দেখুন কেমন লাগছে। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।